দেখো আমার এখানে কিন্তু গুড়িগুলো ফাটিয়ে নেওয়া হচ্ছিল। দেখো এখানে কিন্তু চলে এসছে আমাদের কৃষক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাই একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে। তো ভাই অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আজকে ভাবলাম একটা হালকা পাতলার উপর দিয়ে একটা ভিডিও দেওয়াই যাক। ঠিক আছে, তো আমি কিন্তু এটা তোমার সেলফি ক্যামেরায় করছি, ঠিক আছে, এটা কিন্তু ব্যাক ক্যামেরায় করছি না। আজকে দেখছিলাম কেমন লাগে, দেখছি ভালোই কিন্তু আসছে কোয়ালিটিটা, দেখো পেছনে এখান থেকেই কিন্তু শুরু করছি ভিডিওটা। তো চলো আজকে একটা মেনলি বাড়িতে আর কি গাছপালা কাটা হচ্ছে, ঠিক আছে, তো চলো যেটুকুন পারবো দেখাবো। তারপরে কিন্তু আমাদের দেখো বাড়ির গাছপালাগুলো কিন্তু কাটা শুরু হয়ে গেছিলো, কারণ ভাই বাড়িতে কিন্তু অনেকটাই মানে বলতো কি শীতের দিন তো রোদ আসে না, সেই কারণে কিন্তু গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এই দেখো এই সামনের দুটো এবং পেছনে এই যে এই গাছটা, ঠিক আছে, এই তিনটে গাছ কিন্তু কাটা হচ্ছিল আমাদের বাড়িতে। এবং কাটার কারণটা কি ভাই, এগুলোর থেকে জ্বালানি হবে, সেগুলো দিয়ে রান্নাও করা যাবে। এবং তারপরে আমি রাস্তায় একটু বেরিয়েছিলাম, দেখি আমাদের বাড়ির বিড়ালটা এখানে বসে আছে, আর দেখি কিন্তু ম্যাও ম্যাও করছিল। আর ওই ডালপালা কিন্তু কেটে এনে এই জায়গায় স্টোর করা হচ্ছিল, আর সামনে কিন্তু গুঁড়িগুলো রাখা হয়েছিল, ঠিক আছে, সেইটার ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি, তো সেই কারণে আমি আর দেখাতে পারিনি। তারপরে দেখো এই জায়গায় কিন্তু গাছের গুঁড়িগুলো দেখো কাটা শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে, গাছের গুঁড়িগুলো কিন্তু কুড়ুল দিয়ে কাটা হচ্ছিল। এবং সেই পরের ক্লিপগুলো যায় না আমি নিয়েছি কিনা আমার অতটা খেয়াল নেই। এবং গাছগুলো কিন্তু সুষ্ঠুভাবেই কাটা হয়েছে, আর ওই কাকুটা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল। এরপরে কিন্তু ওই কাকুটাও আবার এই পাশ থেকে কাটা শুরু করছিল, কারণ কি দুই পাশ থেকে কাটলে পরে তাড়াতাড়ি হয় এবং জিনিসটা ভালো হয়। তো সেই কারণে কিন্তু এই কাকুটাও এখানে কাটা শুরু করে দিয়েছিল, ঠিক আছে। এরপরে কিন্তু ভাই এখন সত্যি বাড়িটা কিন্তু অনেকটাই এখন কিন্তু রোদ আসতে শুরু করে দিয়েছে, কারণ কি ওই পাশে দুটো গাছ কাটা হয়েছিল, আর এরপরে যে গাছটা ছিল না ও অনেকটাই লম্বা ছিল, ওই গাছটা কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিল। তারপরে এই দেখো এখানে কিন্তু গুড়িগুলো কিন্তু আমাদের ভাষায় ডুম বলে, ঠিক আছে, তো ডুম করে নেওয়া হচ্ছিলো, মানে খণ্ড খণ্ড করা হচ্ছিলো আর কি, ঠিক আছে। তো একটা গাছ কেটে কিন্তু 2-3 খণ্ড করে করা হচ্ছিল, এবং দেখো দুই পাশ থেকে দুই কাকু কিন্তু কাটা শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ডুমগুলো কিন্তু পরে সাইডে রাখা হয়েছিল, সেই ক্লিপ কিন্তু আমি আর নিতে পারিনি, কারণ ভাই আমি আর সেখানে বাড়ি ছিলাম না। তো তারপরে ভাই চলে আসি জীবনের প্রথম কোনো সংবর্ধনা নিতে, এইচএসের যেহেতু ফার্স্ট ডিভিশন, সেই কারণে কিন্তু সংবর্ধনা নিতে এসেছিলাম, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি। এখানে কিন্তু সংবর্ধনা দেওয়া হচ্ছিল, এবং তারপরে আমাদের কিন্তু সংবর্ধনা নেওয়া হয়ে গেছিলো। এবার আমরা বসেছিলাম, এই দেখো আমরা এই বন্ধু বান্ধব মিলে কিন্তু বসেছিলাম কার অপেক্ষায় জানো, এখানে আসবে হলো কেশব দা, ঠিক আছে, কেশব দা কিন্তু আসবে। তো তারপরে দেখো দেখো সামনে কিন্তু ওই জায়গাটাই কিন্তু দেওয়া হচ্ছে সংবর্ধনা, এবং এখানে কিন্তু পুরো ভর্তি ছিল, ঠিক আছে। এই ছেলে দেখো, এটা হলো আমার এক বন্ধু, ঠিক আছে, চুল ঠিক করছিল, ওর যে ভিডিও করছি ও খেয়ালই করেনি প্রথমে যে ওর ভিডিও করছিলাম, পরে কিন্তু দেখতে পারে, এবং দেখো মাথা নিচে করছিল যে ওর মুখ দেখানো যাবে না, কিন্তু আমি তাও নিচ্ছিলাম ওর মুখ, ঠিক আছে। তো ও কিছুতেই কিন্তু মুখ দেখাবে না, ওর দিকে যখনই ক্যামেরা ঘোরাচ্ছিলাম ও কিন্তু অন্যদিকে ঘুরছিল আর কাকে হাই হাই বলছিল। আর এই দেখো এরা কিন্তু অনেক আগেই নিয়েছিল, এবং ওদের অনেক পরে কিন্তু আমি নিয়েছিলাম। এই ঘরটা না পুরো ভর্তি ছিল, ঠিক আছে, পুরো ভর্তি ছিল, কিন্তু পরে কিন্তু মানে আস্তে আস্তে সব নিয়ে কিন্তু ওরা চলে যাচ্ছিলো, পরে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো এবং অনেকটা রাত হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আর কেউ ছিল না। এবং এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড ছিল, সেই কারণে কিন্তু আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে কিন্তু কপিরাইট খেয়ে যাব, সেই কারণে কিন্তু আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমাদের ভয়েস ওভারেই দেখতে হবে। এবং শেষমেশ চলে এসেছিল সেই কেশব দা, আমাদের এখানে কিন্তু চলে এসেছিলো, দেখতে পাচ্ছ জুম করে, ওই দেখো সাদা জামা পরা কেশব দা কিন্তু চলে এসেছিলো শেষ পর্যন্ত কে দেখার জন্য। কিন্তু ভাই অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, আমরা গেছিলাম কিন্তু সেই 4টের সময় এবং বাড়ি এসেছি রাত 10টা 15-তে, ঠিক আছে। তো জাস্ট শুধুমাত্র একটু দেখার জন্য আমরা ভেবেছিলাম গান করবে, কিন্তু জানি না গান হয়েছে কিনা, পরে আমরা একটু কিন্তু দেখেই চলে এসেছিলাম। তো তারপরে কিন্তু আর সেই জায়গায় বেশিক্ষণ থাকিনি, কারণ ভাই আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, আর ওইখানে কিন্তু সেলফি তোলার ভিড় জমে গেছিলো। আমরাও কিন্তু ভাই গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তুলতে পারিনি, এবং এই পর্যন্তই ক্লিপ নিয়েছি, পরে কিন্তু আর নিতে পারিনি।